আজকের ছোট গল্প সারপ্রাইজ। রমা, ও রমা, ওঠো। ভোরের ঘুমটা একটু পাতলা হয়ে এসেছিল। ডাকাডাকিতে ঘুমটা এবার ভেঙেই গেল। চোখ খুলেই হকচকিয়ে গেলেন রমা দেবী। এ কি, তুমি উঠে পড়েছ? শরীর খারাপ নাকি? উল্টো দিক থেকে আসা প্রশ্নবাণে একটু বিব্রত বোধ করেন বাসুদেববাবু। আরে না না, শরীর খারাপ হতে যাবে কেন? ভাবলাম তোমায় আজ একটু বেড টি দিই। এই দেখো না, গরম গরম চা করে এনেছি, নাও ধরো। যা, কর্তার দেখছি বুড়া বয়সে ভীমরতি হয়েছে। কোনো দিন দেখেছ আমায় বাসি মুখে চা খেতে? তাও আবার বাসি বিছানায় বসে? হরি হরি, আমায় শেষ বয়সে ধর্মনাশ করলে। এত চড়ছ কেন গিন্নি? আজ দিনটার কথা বেবাক ভুলে গেলে? কোথায় ভালোবেসে তোমায় চা খাওয়াতে এলুম, আর তুমি কিনা সকাল সকাল মেজাজখানায় বিগড়ে দিলে। আজ কি? একটু ভেবে নিয়ে, ও দেখেছ, এক্কেবারে ভুলে গেছিলুম। দাঁড়াও, কাপড়খানা বদলে মুখ ধুয়ে আসি গো। সলজ্জ হেসে বিছানা ছাড়ে রমাদেবী। বরাবরই ভোরে ওঠার অভ্যাস রমাদেবীর। গরমকালে 5টা আর শীতকালে গড়িয়ে গড়িয়ে 5:30 হয়ে যায়। ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে তবেই চা খান। সময় সকালে চাটা বানায়। আজ অবশ্য এতদিনের রুটিনেই ছেদ পড়ল। রাতের অন্ধকার সরিয়ে একটু একটু করে আলো ফুটছে। বসন্তের শুরুতে ভোরের দিকে বাতাসে হিমেল ভাব। দূরে কোথাও একটানা কোকিল ডেকেই চলেছে। গায়ে চাদরটা জড়িয়ে বেতের চেয়ারটা টেনে বাসুদেববাবুর পাশে এসে বসলেন রমাদেবী। চা তো জুড়িয়ে গেল, গরম করে নিয়ে আসি। না থাক, তুমি চা করে দিয়েছ, এই ঢের। আজ না হয় ঠান্ডা চাই খায়। কয়েকটা মিনিট নীরবতায় কেটে গেল। বাসুদেববাবুই নীরবতা ভাঙল। তোমায় দেখতে যাওয়ার দিনটা তোমার মনে আছে রমা? তা আবার মনে থাকবে না? স্কুল থেকে ফিরে আমি বাড়ির উঠোনে কিতকিত খেলছিলুম। সেই সময় বাবা, জামাইবাবু আর তুমি এলে। কথা শেষ না করেই 15 বছরের কিশোরীর মতো খিলখিলিয়ে হাসতে থাকেন রমাদেবী। বিমাহিতের মতো নিজের স্ত্রীকে দেখেন বাসুদেববাবু। জানো রমা, আজও তুমি হাসলে তোমার ওই টোল পড়া গালের দিকে তাকিয়ে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায়। ডান হাত দিয়ে রমাদেবীর হাতটাকে চেপে ধরেন বাসুদেববাবু। রমাদেবীও সলজ্জ মুখে বাসুদেববাবুর হাতের উপর হাত রাখেন। মা, পূজা হয়ে গেছে, চা খাবেন তো? শ্বশুর শাশুড়িকে কিছুটা অন্তরঙ্গ অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে আসে সোমা। ছি ছি, এখন আমি বৌমার সামনে মুখ দেখাবো কি করে? লজ্জায় লাল হয়ে যান রমাদেবী। ঘটনার আকস্মিকতায় বাসুদেববাবুও চুপ হয়ে যান। ঘরে ঢুকে হেসে কুটোপুটি হয় সোমা। স্ত্রীকে অমন হাসতে দেখে অবাক হয়ে যায় দিব্যেন্দু। কি হলো, সকাল সকাল এত হাসছো কেন? গরম পড়ার আগেই মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হবে কেন? তোমার বাবা মা। আবারও হাসি। কথা আর বলা হয় না। কি হয়েছে আমার বাবা মায়ের? না না, কিছু হয়নি তোমার বাবা মায়ের। তুমি বাথরুমে ঢোকো, আমি রান্না চাপাচ্ছি। আজ হাফ ছুটি করবে মনে আছে তো? তাতাই বোধহয় আজ ইউনিভার্সিটি যাবে না। কাল অনেক রাত অবধি পড়েছে। বেচারা এখন একটু ঘুমোক, বেলায় ডাকবো। কথাগুলো বলে দ্রুত রান্নাঘরে চলে যায় সোমা। গিন্নি কোথায় গেলে? নাও বাজারের ব্যাগখানা ধরো তো দেখি। ভোরবেলায় কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল। বেলা বাড়তে না বাড়তেই গরমখানা পড়েছে দেখো, তার উপরে বাজার আগুন। বুঝলে গিন্নি, আজ একটা মনোমতো জিনিস পেয়ে গেলুম বহুদিন বাদে। কি পেলে গো? কাঁকড়া, বেশ বড় বড় সাইজের।
দামটা একটু বেশি পড়লো, বেশ জমিয়ে রেঁধো তো। কি, আপনি কাঁকড়া এনেছেন? এই বয়সে এইসব গুরুপাক খেলে তারপর যদি শরীর খারাপ হয়? রান্নাঘর থেকে উড়ে আসা সোমার মন্তব্যে রমাদেবীর মুখের হাসিটা মিলিয়ে যায়। বাসুদেববাবু আমতা আমতা করে বলেন, রোজ কি আর খাচ্ছি বৌমা? আজকে বিশেষ দিনে একটু। বিশেষ দিন মানে? আজকের দিনে কি এমন ইতিহাস রচিত হয়েছিল যে আপনার আজ ভুরিভোজ করতে ইচ্ছে হলো? রমা, আমায় এক গ্লাস জল দাও, আমি ঘরে যাচ্ছি। বৌমার ব্যবহারে একটু মনক্ষুণ্ণ হলেও আর কথা না বাড়িয়ে ঘরে চলে যান বাসুদেববাবু। রমাদেবীও চুপচাপ রান্নাঘরে চলে যান। সোমা পারতপক্ষে শান্ত স্বভাবের মেয়ে। 22 বছরের বিবাহিত জীবনে কোনো দিন কোনো কটু কথা শ্বশুর শাশুড়িকে বলেনি। শাশুড়ি বউয়ের বন্ডিংটা খুব ভালো। আজ আদরের বৌমার এমন ব্যবহারে রমাদেবী মনে মনে বেশ আহত হলেও মুখে কিছু বললেন না। এতদিন ধরে রমাদেবীর কথাই ছিল শেষ কথা। কি রান্না হবে, কাজের লোকের কত মাইনে, সব কিছুই রমাদেবী ঠিক করে দিতেন। সোমাও বাধ্য মেয়ের মতো শাশুড়ি মাকে জিজ্ঞেস না করেও কোনো কাজ করতো না। হঠাৎ করে আজ পাশা উল্টে যাওয়ায় কর্তা গিন্নি দুজনেই বেশ হতভম্ব। বুড়ো বুড়ির শুকনো মুখ দুটো দেখে সোমা মনে মনে বেশ মজা পাচ্ছিল। সুযোগ পেলেই আজ কত ঠেস দিয়ে দিচ্ছে বুড়ো বুড়িকে, আর মনে মনে একচোট হেসে নিচ্ছে। বুঝলে গিন্নি, আমরা এবার বাতিলের খাতায় নাম লিখিয়ে ফেললাম গো। সংসারে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন বাসুদেববাবু। ঠিক বলেছ গো কর্তা, আজ সারাদিন বৌমা কি ব্যবহারটাই না করলে। যে মেয়ে 7 চড়ে রা কাটত না, তার রাতারাতি এমন পরিবর্তন! কি জানি, কিছুই বুঝতে পারছি নে গো কর্তা। আজকের দিনটাও কেমন বেমালুম ভুলে গেল। সে তো না হয় পরের মেয়ে, আর নিজের পেটের ছেলে, সেই বা কী করে ভুলে গেল আজকের দিনটা। চোখের কোণায় জল চিকচিক করে ওঠে রমাদেবীর। ওই দেখো, তুমি আবার কাঁদতে বসলে কেন? আজকের দিনেই চোখের জল ফেলো না রমা, আমার ভালো লাগে না। অনেক সকালে উঠেছি দুজনে, বেলা গড়িয়ে এলো, চলো আমরাও একটু গড়িয়ে নিই। ও বেলায় একটু কালীতলায় নিয়ে যাব গো কর্তা। প্রতিবারের মতো এবারও একটু পূজা দেব। মা, ঘুমিয়ে পড়েছেন? একটু আসবো? হ্যাঁ, এসো বৌমা। মনে আছে তো, আজ নেমন্তন্ন আছে। এই নিন মা, আপনার জন্য নতুন শাড়ি, আর বাবার জন্য নতুন ধুতি পাঞ্জাবি। আবার এই সব কেন বৌমা? বললাম কি, আমাদের দুজনের আজ শরীরটা বিশেষ ভালো নেই, তোমরাই যাও। তা কি করে হয় মা? আমি নন্দিতাকে কথা দিয়েছি আপনাদের নিয়েই যাব। আমার কথারও তো একটা কথার দাম আছে না কি? তোমার বান্ধবীকে কখনো দেখিনি, আলাপ নেই। আমরা না গেলে খুব ক্ষতি কিছু হবে না বৌমা? আলাপ নেই, আলাপ হয়ে যাবে। সন্ধে 6টার সময় রেডি হয়ে থাকবেন। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায় সোমা। বৌমার চলে যাওয়ার দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকেন বৃদ্ধ দম্পতি। বৃদ্ধ বয়সে বোধহয় নিজের মতামত, ইচ্ছে অনিচ্ছে বলে কিছু থাকতে নেই। এ কী গো বৌমা, দেবু তাতাই যাবে না? শুধু কি আমরা 3জন যাব? ওরা আগেই চলে গেছে মা, আমরাই একটু দেরিতে যাচ্ছি। ও আচ্ছা, বলছিলাম কি বৌমা, এত সেজেগুজে বিয়ে বাড়ি যেতে বড্ড লজ্জা করছে। কি দরকার ছিল বলো তো এই সবের? নতুন বেনারসি পরিয়ে খোঁপায় মালা গুঁজে লজ্জায় মরে যায়, আর ওনাকেও নতুন ধুতি পাঞ্জাবি পরিয়ে এই বুড়ো বয়সে এইসব বড্ড লজ্জা করছে গো বৌমা। মা, আপনাকে বলেছি না নন্দিতা আমার খুব স্পেশাল বান্ধবী, তার অনুষ্ঠানে যাচ্ছেন, একটু স্পেশাল তো সাজতেই হবে না মা? এত বছরে কোনো দিন তোমার বান্ধবীর নামও শুনিনি, চোখে দেখা তো দুরাস্ত। যাকে চিনিই না তার বাড়িতে এমন! আহা রমা, এত বকবকানির কি আছে? বৌমা যখন বলেছেন দরকার আছে তো দরকার আছে, এই সোজা কথাটা বোঝো না? চলো গাড়িতে ওঠো তো দেখি। স্বামীর কাছে বকা খেয়ে রমাদেবী মুখ কালো করে গাড়িতে উঠে বসেন।
বাসুদেববাবু চিরকাল অফিস সামলিয়েছেন আর মোটা টাকা উপার্জন করেছেন। সংসারের কোনো ব্যাপারে কোনো দিন তিনি মাথা ঘামাননি, বা বলা ভালো মাথা ঘামাতে হয়নি। রমাদেবী সুচারুভাবে দুহাতে সংসারটাকে আগলে রেখেছেন। সংসারে রমাদেবীর কথাই ছিল শেষ কথা। গতকাল অবধি তাই চলে আসছিল। এক রাতের মধ্যেই সব কিছু ওলট পালট হয়ে গেল। যে কর্তার ওপর এতকাল তিনি ছড়ি ঘুরিয়েছেন, সেই কর্তাও আজ তাকে ধমকানোর সাহস করলেন।